আলেমদের ঊর্ধ্বে উঠেছে। তাছাড়া হাদিসে কুদসি এটি স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন নাই, কিন্তু কোরআন স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন। এরকম আরো বেশ কিছু পার্থক্য আছে, কিন্তু হাদিসে কুদসিকে আল্লাহর দিকে সম্বোধন করার বিষয়টিও সুসাব্যস্ত, সুপ্রমাণিত, সেটাকে অস্বীকার করবার সুযোগ নয়। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে কুদসির একটা বিশেষ গুরুত্ব রাখে, যেটি আল্লাহ তার রাসূলকে দিয়ে বলিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ তাআলা দ্বারা নিয়ন্ত্রিত, এবং আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে তাকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। কিন্তু পার্থক্য হলো, একটা আল্লাহর কথা হিসেবে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দিয়েছেন, বলার আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন। দুই জিনিস, একটা সাধারণ হাদিস আর একটা হলো হাদিসে কুদসি। এরপরের প্রশ্ন হলো, আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে, পরে সেই টাকাটা আমাকে দেয়া হয়েছে, কিন্তু বাস্তবে আমি এই উপবৃত্তি পাওয়ার যোগ্য নই। এখন শরীয়তের দৃষ্টিতে আমার করণীয় কি? উত্তর হলো যে, আপনি যেটার যোগ্য নন কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে, এটি অন্যায় করা হয়েছে। যারা এটি করেছেন তারা গুনাহের কাজ করেছেন। আর আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না, কারণ এটি আপনার হক নয়, অধিকার নয়। অতএব এই অন্যায়ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না, বরং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে প্রশ্ন হলো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে, অথচ রাজনীতিবিদদের জানাজা এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। এর কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল। এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে, বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না, কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেম ওলামা বা ইসলাম বা কোনো ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটূক্তিমূলক বক্তব্য, অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে তাকে কখনো শোনা যায় না। অথচ তার দলের কোনো নেতাদের কোনো কথা দেখা গেছে ওলামা ইকরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা মেরে কথা বলেছেন, কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি। এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন। এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে যত শাসক এসেছেন, এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস, অর্থাৎ ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা, দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা, খোঁচাখুচি না করা, এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন। তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলুমের শিকার হয়েছেন।